হ্যালো এভরিওয়ান। সো আমাদের আজকের লেসনের টপিক হচ্ছে স্পেশালাইজড প্রোফাইল কি এবং কিভাবে সেই স্পেশালাইজড প্রোফাইল ক্রিয়েট করতে হবে। ওকে, সো আমি একটু আমার স্ক্রিনে চলে যাচ্ছি। ওকে গ্রেট। সো আপনারা যখনই আপনাদের সেই সাবমিশন কনফার্ম করার পর যখন আপনারা এই মেনু থেকে প্রোফাইলে সিলেক্ট করবেন, আমরা লাস্ট লেসনে যেটা দেখলাম যে প্রোফাইলে সিলেক্ট করার পর আপনি সার্টিফিকেশন অ্যাড করতে পারবেন। সো ওইখান থেকে আপনি সবার উপরে দেখবেন যে এইরকম একটা মেসেজ দিবে আপনাকে, বেটার মার্কেট ইউর এক্সপার্টাইজ ইন স্পেশালাইজড প্রোফাইলস. Specialized profiles allow you to display more specific skills, deliverables, and more, and help power better search results and job recommendation. Create a specialized profile. So, what is a specialized profile actually? A specialized profile মানে ধরেন আপনি প্রিন্ট ডিজাইন নিয়ে কাজ করেন, যেমন আমাদের কি টাইটেল ছিল, গ্রাফিক ডিজাইনার, প্রিন্ট ডিজাইন এক্সপার্ট। সো আমরা এই সেক্টরটা নিয়ে কাজ করি, ঠিক আছে। কিন্তু দেখা গেল আপনি হয়তোবা এর মধ্যে থেকে অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে বেশি ভালো কাজ করতে পারেন, বা ওই ক্ষেত্রে আপনি একদম স্পেশাল, বা আপনি অ্যাডোবি ইনডিজাইন নিয়ে স্পেশাল। স্পেশালাইজড প্রোফাইলটা হচ্ছে আপনার স্পেশালিটিসটা আলাদাভাবে রিপ্রেজেন্ট করার একটা মাধ্যম। বা আপনি ধরেন ওয়েব ডিজাইনার, কিন্তু আপনি শপিফাইতে এক্সপার্ট, সো আপনি তখন স্পেশালাইজড একটা প্রোফাইল খুললেন শপিফাইয়ের মতো। অ্যান্ড স্পেশালাইজড প্রোফাইলটা এইটার মতোই হবে অনেকটা দেখতে। তো আমরা এখন স্পেশালাইজড প্রোফাইলটা ক্রিয়েট করব। সো এখানে আমি ক্লিক করছি ক্রিয়েট এ স্পেশালাইজড প্রোফাইল বাটনে। ক্লিক করার পর আমাকে বলতেছে ক্রিয়েট এ নিউ স্পেশালাইজড প্রোফাইল আর ক্রিয়েট ফ্রম জেনারেল প্রোফাইল। সো ক্রিয়েট ফ্রম জেনারেল প্রোফাইল মানে হচ্ছে ধরেন আপনি এখন স্পেশালাইজড প্রোফাইল খুললেন না, আপনি নর্মাল আমাদের যে প্রোফাইলটা নর্মাল দেখতে পাচ্ছি, যেটা আমরা ফার্স্টে খুলেছি, এটাকে বলা হয় জেনারেল প্রোফাইল। এখন এই প্রোফাইলে ধরেন আপনি কাজ করেছেন, আপনার এখানে প্রায় পোর্টফোলিও আছে ধরেন প্রায় 20টা, আপনি অলরেডি ওয়ার্ক হিস্ট্রিতে ধরেন আপনার রিভিউ আছে 20টা, আপনি 20টা ধরেন কাজ করছেন, আপনার পোর্টফোলিও আপনি 20টা আপলোড করছেন। তো এখন আপনি যখন স্পেশালাইজড প্রোফাইল খুলতে যাবেন, তো ওরা বলতেছে আপনি কি সেই 20টা ফাইলের থেকেই কোনো ফাইলকে আপনি স্পেশালাইজড প্রোফাইলে অ্যাড করতে চাচ্ছেন। ধরেন আমি বোঝাই জিনিসটা, মনে করেন আপনি 20টা টোটাল ওয়েবসাইটের কাজ করছেন আপওয়ার্কে জেনারেল প্রোফাইল থেকে, মানে এই যে এই নর্মাল প্রোফাইল থেকে। এখন 20টার মধ্যে মনে করেন 7টা হচ্ছে শপিফাইয়ের। তা আপনি এখানে ক্রিয়েট স্পেশালাইজড প্রোফাইল সিলেক্ট করে ক্রিয়েট ফ্রম জেনারেল সিলেক্ট করলে আপনি তখন ওই প্রোফাইলে নিয়ে যাবে আপনাকে এবং গিয়ে বলবো ওই প্রোফাইলে কোন কোন জিনিসগুলি তুমি তোমার স্পেশাল প্রোফাইলে আনতে চাও। কিন্তু যেহেতু আমাদের এখন প্রোফাইল ফাঁকা, দ্যাটস ওয়াই আমরা এটা কিছুই নিতে পারবো না। প্রোফাইল ভরপুর থাকলে তখন আমরা নিতে পারতাম। তাই আমি এখন নতুন করে স্পেশালাইজড প্রোফাইল ক্রিয়েট করব। আর নতুন বা ক্রিয়েট ফ্রম জেনারেল মানে কি? জেনারেল মানে হচ্ছে আপনি জাস্ট ওই পোর্টফোলিওগুলো আপলোড করতে পারবেন, তাহলে আপনার ওই কাজের আর্নিংটাও আপনার তখন স্পেশালাইজড প্রোফাইলে দেখাবে। সো আমরা এখন ক্রিয়েট এ নিউ স্পেশালাইজড প্রোফাইলে সিলেক্ট করলাম, দেন কন্টিনিউ দিব। তারপর হচ্ছে এখানে আবারও ক্যাটাগরি সিলেক্ট করতে বললো, সিলেক্ট স্পেশালিটি টু বিগিন। তো আপনারা এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করবেন, দেখবো আমাদের রিলেটেড ক্যাটাগরি কোথায়। সো ধরেন আমাদের আগেরটা ছিল গ্রাফিক ডিজাইন, এখন মনে করেন আমারটা হচ্ছে ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন দিয়ে আমি খুলতে চাচ্ছি স্পেশালাইজড প্রোফাইলটা, যে হ্যাঁ ওইটার ক্যাটাগরি হবে ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন। ধরেন আমি এখন অ্যাডোবি ডিজাইনটা হাইলাইট করবো। সো আমি কন্টিনিউ দিচ্ছি। কন্টিনিউ দেওয়ার পর এখানে আমার ব্র্যান্ড আইডেন্টিটি বলতেছে হোয়াট স্কিলস অ্যান্ড এক্সপার্টাইজ ডু ইউ হ্যাভ ইন ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন। তোমার কি কি স্কিল আছে এবং তুমি কোন কোন ক্ষেত্রে এক্সপার্ট ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনের ক্ষেত্রে। যেমন ওরা কিছু সাজেশন দিয়েছে, আপনি ক্লিক করলে এটা আপনার স্কিল হিসেবে অ্যাড হয়ে যাবে। ব্র্যান্ড আইডেন্টিটি ডেলিভারেবলসের মধ্যে আপনার কি কি রয়েছে, যেমন প্রিন্ট মার্কেটিং ম্যাটেরিয়ালস, হ্যাঁ এগুলো আমি ডেলিভারি দিব, মানে আমি এগুলোর কাজ করব। প্যাকেজিং ডিজাইন, হ্যাঁ করব। ব্র্যান্ড গাইডলাইন করব। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের কাজ করব, হ্যাঁ সোশ্যাল মিডিয়া রিলেটেড ডিজাইন। দেন হচ্ছে ব্র্যান্ড পজিশনিং, হ্যাঁ বিজনেস কার্ড সি মোড়ে দিলে আপনি আরও পাবেন। ডিজিটাল মার্কেটিং ম্যাটেরিয়ালসের জন্য, হ্যাঁ এটাও ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনের সাথে রিলেটেড, সো এটাও করব। লোগো ডিজাইন করবো, স্টেশনারি করব। সো আমি মোটামুটি কয়টা, 1টা 2টা 3টা 4টা 5 6 7 8 9টা মোটামুটি আমি অ্যাড করে ফেললাম। আপনার যদি আরও কিছু অ্যাড করতে ইচ্ছে হয় আপনি করতে পারেন। যেমন ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনের জন্য আমি কোন সফটওয়্যার ইউজ করবো, অ্যাডোবি ইলাস্ট্রেটর, দেন হচ্ছে অ্যাডোবি ইনডিজাইন। তারপর আর কি কি আপনি ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনের জন্য অ্যাড করবেন। দেখেন আমি কিন্তু আপনাদেরকে গ্রাফিক ডিজাইনের প্রোফাইলটা ক্রিয়েট করে দেখাচ্ছি, কিন্তু আমি কিন্তু বলে দিচ্ছি আপনি ওয়েবের হলে কিভাবে কি করবেন, ডিজিটাল মার্কেটার হলে কি করবেন, এসিও হলে কি করবেন। আপনারা জানেন আপনার স্কিলের নামগুলো কি কি। যেমন আমি তো এসিও স্পেশালিস্ট না, সো আমি জানি না এসিওর স্কিল নেমগুলো কি কি হবে। আমি ডিজিটাল মার্কেটিং জানি না, সো দ্যাটস ওয়াই আমি মানে ডিজিটাল মার্কেটিং কি কি স্কিল নেম হবে জানি না, আমি বলতে পারছি না।
বাট আপনি জানেন, সো আপনি সেখানে আপনার মতো করে ইউজ করতে পারবেন। জাস্ট আপনাকে প্রসেসটা আমি শিখাই দিচ্ছি। সো আপনি আপনার ভিতরে কোন স্কিল আছে সেটা আপনি ভালো জানেন, সো আপনি সেটা অ্যাড করে ফেলবেন। সো এখানে অ্যাডোব ইলাস্ট্রেটর দিলাম, অ্যাডোব ইনডিজাইন দিলাম, তারপর আর কি দেওয়া যেতে পারে? আর দেওয়া যেতে পারে হচ্ছে আপনার ওকে। সো আপাতত আমি দুইটাই রাখলাম। আপনারা চাইলে আরো কোনো নতুন কোনো স্কিল আপনি অ্যাড করতে পারেন। যেমন আমি যদি দিই ম্যাগাজিন লেআউট, আমি যদি দিই ক্যাটালগ। ওকে, সো এইভাবে আমি আরো কয়েকটা স্কিল অ্যাড করলাম। আপনারা চাইলে আরো স্কিল অ্যাড করতে পারেন। হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউ। এখন সেম ভাবে ওই যে একটা টাইটেল সেট করতে হবে যেটা স্পেশালাইজ প্রোফাইলে শো করবে। তাই স্পেশালাইজ প্রোফাইলে কি শো করাতে চাচ্ছি আমি? ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন এক্সপার্ট। দেন এখানে আপনি ডেসক্রিপশন শো করবেন। তো এখানে আমি কি লিখবো? আমি লিখবো হচ্ছে I am working as a brand identity। এটা নিচে অ্যালার্ট মেসেজ দিচ্ছে, এটা ভয় পাওয়ার কিছু নাই। 100 ক্যারেক্টার ফিল আপ হয়ে গেলে এটা চলে যাবে। I am working as a brand identity designer for the last। আপনি 7 বছর কাজের মধ্যে আপনি 4 বছর ধরে ধরেন ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন নিয়ে কাজ করতেছেন। So I am working as a brand identity designer for the last 4 years and worked with almost 23 clients from, দেখেন চলে গেছে অ্যালার্ট মেসেজ, from 11 countries. I have completed almost কত? I have completed almost ধরেন আপনার 250 plus projects related brand identity। ওকে, সো এইভাবে করে আপনি লিখলেন। তখন আপনি গিয়ে আবার লিখবেন যে ওই যে আমি যেটা দিছিলাম, I am providing সো আমি এটা দিলাম, সরি, তো I am providing। তখন আপনি কি কি প্রোভাইড করেন সেটা আপনি লিখবেন। মনে করেন আমি এখানে লিখে দিলাম হচ্ছে আমি কি কি প্রোভাইড করছি। আগের প্রোফাইলটা ছিল আপনার সবকিছু মিলা, এইটা হচ্ছে একদমই স্পেসিফিক। যেমন শুধু কোম্পানি প্রোফাইল ডিজাইন দিলাম, ক্যাটালগ ডিজাইন, হাইফর ব্রোশিউর ডিজাইন, তারপর হচ্ছে আপনার অ্যানুয়াল রিপোর্ট ডিজাইন, লোগো ডিজাইন। যেহেতু আমি ব্র্যান্ড আইডেন্টিটি নিয়ে খুলছি তো ডেফিনেটলি লোগো থাকবে। তারপর হচ্ছে আপনার লেটার হেড ডিজাইন। সো এইখানে আপনি আপনার স্কিলগুলো লিখে ফেলবেন। সো আমি এখানে লিখলাম হচ্ছে I am providing, তারপরে কি দিব? তারপরে দিব হচ্ছে my specialties। আপনি এখানে আপনার স্পেশালিটিস লিখতে পারেন, অথবা আপনি কি ফাইল ডেলিভারি করবেন সেটা লিখতে পারেন, বা এটা হচ্ছে I am providing বা my services। I am providing না লিখে হচ্ছে আমি লিখবো my services, আর এখানে আমি লিখবো হচ্ছে I am providing বা I will provide, sorry, I will provide এ হচ্ছে আমি কি লিখবো? I will provide, আমি প্রোভাইড করব %, quality design, unlimited revision, trendy design, editable file, source
প্রোফাইল, তারপর কি ব্লা ব্লা ব্লা। সো আমি বলে দিলাম যে আমি প্রোভাইড করব এইটা, আর আমার সার্ভিস হচ্ছে এইটা, ঠিক আছে। তো এখন আপনি ওই আরেকটা জিনিস অ্যাড করতে পারেন, ওই যেটা হচ্ছে যে কেন আমাকে হায়ার করবে, মানে মাই স্পেশালিটিস যেটা। সো আপনি মাই স্পেশালিটিসটা এখানে উল্লেখ করে দিতে পারেন। দেন হচ্ছে আপনি লিখলেন যে ওই যে সেম ভাবে ফ্রেন্ডলি অ্যাজ এ, আমরা ফার্স্টে যেটা দিয়েছিলাম টিম প্লেয়ার, ফ্রেন্ডলি অ্যাজ এ টিম প্লেয়ার, তারপর আর কি দেওয়া যেতে পারে, ফ্রেন্ডলি অ্যাজ এ টিম প্লেয়ার, দেন হচ্ছে গুড কমিউনিকেশন, ফ্রেন্ডলি অ্যাজ এ টিম প্লেয়ার, গুড কমিউনিকেশন, দেন হচ্ছে আমি রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করি ভালো করে, তারপরে হচ্ছে আমার স্পেশালিটি স্টার, তারপরে আর কি দেওয়া যেতে পারে, ফ্রেন্ডলি অ্যাজ এ টিম প্লেয়ার, গুড কমিউনিকেশন, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, দেন হচ্ছে আফটার সেল সার্ভিস, তারপর হচ্ছে ডেডলাইন কমিটেড, ব্লা ব্লা ব্লা। তারপর হচ্ছে if you need any kind of information related with brand identity design, then please feel free, একটু ঘুরে লিখলাম কথাটা দেখছেন, then feel free to contact me, I will be happy to answer you, that's it। তারপরে লিখে দেবো হচ্ছে সিয়াম আহমেদ, বেস্ট রিগার্ডস সিয়াম আহমেদ, দ্যাটস ইট। সো আমার এটা লেখা ডান, এখন আমি সেভ দিচ্ছি, সেভ এন্ড কন্টিনিউ। তো ইউ ক্যান আপডেট দ্য ইনফরমেশন অ্যাট এনি টাইম, সে আমাকে বলতেছে তুমি যে কোনো সময় আপডেট করতে পারবা। দেন বলতেছে মেক শিওর ইউর প্রোফাইল অ্যাকুরেটলি রিপ্রেজেন্টস ইউর ব্র্যান্ড আইডেন্টিটি, ডিজাইন স্কিলস অ্যান্ড পোর্টফোলিও। ওকে, তো ডান। রিভিউ ইউর প্রোফাইল, সো ও আমাকে রিভিউ করতে বলছে প্রোফাইলটা, অ্যান্ড আপনি যে কোনো সময় চাইলে এটাকে এডিট করতে পারবেন। তো এখন যে জিনিসটা করতে হবে, সে আমাকে বলতেছে যে তুমি স্পেশালাইজ প্রোফাইলে কিছু পোর্টফোলিও আপলোড দাও, ঠিক আছে। সো আমরা ফার্স্টে স্পেশালাইজ প্রোফাইলে কিছু পোর্টফোলিও আপলোড দিব, আর এই এডিট বাটন থেকে আপনি কি করতে পারবেন, ওই যে আবার আগের অপশনটা পেয়ে যাবেন, দেন হচ্ছে আপনি তাহলে সেভ করতে পারবেন। ওকে, ডান। দেন এইখানে আপনি স্কিলসটা অ্যাড করে ফেলবেন, বা আমরা অলরেডি ফার্স্টের দিকে স্কিলস অ্যাড করে ফেলছি, ডান। তো এখন আমাদের পোর্টফোলিও অ্যাড করা বাকি। সো আমাকে বলতেছে দিস স্পেশালাইজড প্রোফাইল রিকোয়ার্স অ্যাট লিস্ট ওয়ান পোর্টফোলিও প্রজেক্ট। সো টিল নেক্সট লেসন, সবাই ভালো থাকবেন অ্যান্ড সুস্থ থাকবেন।